এই জন্য এটা কথাবার্তা বলছি। না না, কি বলবেন? সাথে কথাবার্তা বলছি। আইসা দেখলাম, আমাকে একটা ভোট দিতে দিবেন? কুকুরে কুকুরে কামড়া কামড়া করতেছে, আমাদের দেখার বিষয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাবার হত্যার বিচার চাইলেন ছোট্ট শিশু। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি সেটা আপনারা আজকে ভিডিওটি বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছোট শিশু তার বাবার হত্যার বিচার চাইলেন এবং এই দিকে হাসপাতালে শুয়ে শুয়ে যা বললেন কাতরাতে কাতরাতে। দর্শক, আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। কুকুরে কুকুরে কামড়া কামড়া করতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়া কুকুরে হচ্ছে আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাঠি দিয়ে সরকারকে ফেলে দেবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর কি হয়, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য? মানুষ রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই, আসম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আর রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমন ভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনি যখন 111 জেলে ছিলেন, আপনি কি চোর হয়ে গেছিলেন না রাজনীতি বন্দী হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। 11-এর সময় আজকের প্রধানমন্ত্রী উনি জেলে ছিলেন, উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই। কথা বলার সময় খেয়াল থাকে না, কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইরা, এই গ্রেফতার করে পৃথিবীর কোন আন্দোলন, কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম। কি গরমটা জেলের মধ্যে ভাই! তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন,
তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকারি যখন পতন হবে তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করতেছেন। ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই। দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন, টাকা পয়সা নাই। কয়েকজন লোকের দিকে নজর দেন, পেট ফুলে পেটে বড় হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। যারা 3 বেলা খেতেন তারা 2 বেলা খায়, আর যারা 2 বেলা খেতেন তারা 1 বেলা খায়, আর যারা 1 বেলা খেতেন তারা আধা পেটা খায়। এই আজকে দেশের অবস্থা। উনি দেশের উন্নয়ন করেছেন। এই উন্নয়ন, চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার। তারা বলছেন উপজেলা নির্বাচন। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বাতাসেই করার পরে আমার এখানে দিছে এটা, এটা তো নাম্বার, এটা আপনার ঠিক আছে তো, নাম্বার তো সিল করে এই জন্য এটা আমি এর সাথে কথাবার্তা বলছি। না না কি বলবেন আপনি? প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলছি আমি। আইসা দেখলাম, আমাকে একটা ভোট দিতে দিবেন? এখানে দেখেন, এখানেই নাই। আমাকে এখানে যদি নাই, আমাকে ভোট দিতে দিবেন? না না, কেন দিবেন না? এখানে না আমাকে ভোট দিতে দিবেন কিনা? না না, অবশ্যই আমাকে এখানে আমি বলি, আমাকে এই ভোটটা দিতে দিবেন? এখানে আছে, আমার আঙুলে ছাপ আছে, কালি আছে। এটা কি আছে? প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন। 42 43 43। আমার কথা শোনেন না, আমার কথা না শোনেন। আপনি দেখান না, সমস্যা আপনি কি? কথা না শুনলেও তো হবে না। কথা শুনুন না তো, এটা কোনো কথা না, কথা তো শুনতে আছে আপনার। একটা ভোট নষ্ট হতে পারে না। একটা বুক নষ্ট হবে কিভাবে? একই সিরিয়ালে না 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 না, একই লোক ভোট দিচ্ছে। একই সিরিয়াল আপনি তো পুরো কথা শুনবেন তো, পুরো কথা শুনবেন তো, তিনটা দিবেন। তো বলেন, আপনার কথাই বলেন। কথা না শুনলে তো হবে হ্যাঁ না। বলেন বলেন। বলেন। এই যে বাতাসে উড়ে গেছে একটা পেজ, আমি ওই পুরা মানে সাদা, আমার কোনো সিলসাপুর কিছু নাই। উঠতে যেতে পারে না। সেটা কই? আছে, ওই দেখেন। সেটা আমরা বাতিলে ফেলবো। দেখেন। সেটা দেখেন। আপনি প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন একটু। সেটা একটু দেখেন, যেটা আমরা বলছি। প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন। যদি আপনার নাম, নিজের অস্তিত্ব আপনার নাম, প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন আপনার একটু। নাম। আপনারা প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন একটু। এই যে 42 43 43 যে মারা হয়েছে লেগা মতো নেই কোনো কিছু হয়েছে না না না, আমার এখানে কোন না না, এটা 43 তো, এটা 43, এটা কত? স্যার, না এটা কত? এটা কত? 42 এটা? 42। তো এটা আপনি 43 প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন একটু। না, এটা 43 কেন? আপনি প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন। না, এটা আপনি আমার উত্তর, আপনার হাতে তো বইটা। হ্যাঁ, আমার তা আপনি এটা বলেন, এটা কেন? এটা হলো আপনার এই যে এই জায়গাটা আমি বলি, বলেন। এখানে আপনার যে 206, এখানের মধ্যে আমি ওই বাতাসেই করার পরে আমার এখানে দিছে এটা। না না, এটা তো নাম্বার, এটা আপনার না, ঠিক আছে তো, নাম্বার তো সিল করে এই জন্য এটা আমি না, না, প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলছি। না না কি বলবেন আপনি? প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলছি আমি। আইসা দেখলাম, আমাকে একটা ভোট দিতে দিবেন? এখানে দেখেন, এখানেই নাই না, কিন্তু। 42 আমাকে এখানে যদি নাই। আমাকে ভোট দিতে দিবেন? না না না, কেন দিবেন না? এখানে না না, আমাকে ভোট দিতে দিবেন কিনা? না না, অবশ্যই আমাকে এখানে আমি বলি, ভাই, এখানে আমাকে এখানে এই আছে। ভোটটা দিতে দিবেন? এখানে আছে। আমার আঙুলে ছাপ আছে, কালি আছে, আমার আঙুলে কালি আছে, আমার ভোট দিতে দিবেন? অবশ্যই না। আমি 150 আর ঢুকার পরে 150 মহিলা চলে গেল, হাতে কালি, ওরা সিরিয়ালে ছিল, কেন চলে গেলো? আর যদি ভোট দিতে চাই আপনার প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলেন একটু। বুঝে বললেন আপনি? আপনি তো আমার স্যার, না, না, আপনি তো এখানে- শিক্ষিত, এখানে- আপনি তো একটা এখানে 20 একটা মিনিট মিসিং পরে হয়েছে। শেষ করে এখানে আমার ভোট মিসিং, আমি প্রেসিডেন্টকে জানাইছি সাথে সাথে। আমি সাথে সাথে প্রেসিডেন্টকে জানাইছি। পালিয়ে দিয়েছেন কাগজ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।